সামনে কাবা শরীফ। তো এখন আছি আমি কলক টাওয়ারের নিচে। এখানে দেখেন, এই যে আপনাদের দেখায়, এখানে দেখেন কলক টাওয়ার। কলক টাওয়ারের নিচে আন্ডারগ্রাউন্ডে আছি, এখানে কাজে আসছি। কি কি কাজ করি সব কিছু আপনার সাথে শেয়ার করবো এবং কি সবাই দেখতে থাকেন ভিডিওটা, অন্যদেরকে দেখা শুরু করে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মক্কা শহর থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি রকি সুইতে প্রবাসী। এই মুহূর্তে আছি কলক টাওয়ারের নিচে আর কি। তো এখানে আপনাদেরকে সব কিছু দেখাবো, ঘুরে দেখাবো। এখন আমি সামনে যাচ্ছি, সামনে গেলে কাবা শরীফ, হারাম শরীফ আর কি। তো কলক টাওয়ারের নিচে আসছি, এখানে হাজিদের কাজে এলাম। হাজিরা চলে যাবেন, তাদের সামানগুলা গাড়িতে উঠে দেওয়া লাগবে, আমাদের এটি হলো কাজ। তো আমরা কিছু লোক যাইতেছি সামনের দিকে, এখানে সাথে টয়লেট আছে, আবার উপরে উঠার সিঁড়িও আছে। তো আপনাদেরকে দেখায়, এখানে চলেন আমার সাথে থাকেন। সামনে দেখেন এই যে কাবা শরীফের দৃশ্য দেখা যায়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আসলে চোখ জুড়িয়ে যায় এই দৃশ্যটা দেখলে। দেখেন কত সুন্দর একটি জায়গা। তো আমি যাবো, উপরে যাবো, অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো সবাই দেখতে থাকেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। আমাদের কিছু ভাই বোনেদের এখানে সাথে টয়লেট আছে, টয়লেটে যা। তো আমিও যাবো, টয়লেটে যাওয়ার পরে আমি উপরে যাবো। উপরে যাওয়ায় আপনাদেরকে সব কিছু দেখাবো এবং কি সবাই অবশ্যই দেখবেন এবং কি অন্যদেরকেও দেখার সুযোগ করবেন। দেখেন কত সুন্দর একটি জায়গা, আল্লাহু আকবার। আসলে সত্যি এই জায়গাতে আসলে পরাণ জুড়িয়ে যায়, এত শান্তি, এত ভালো লাগে বলার বাইরে। এখানে দেখেন কলক টাওয়ার কত সুন্দর, এই যে কলক টাওয়ারের নিচে আর কি। এখানে দাঁড়ায় আমরা দেখতেছি কত সুন্দর লাগে। এখানে একটা দেখেন কত সুন্দর একটা মনিটর দিছে, অনেক বড় কলক টাওয়ারে, বিশাল একটা মনিটর। তো অবশেষে আমি টয়লেটের থেকে বাইরে গেছি, দেখেন কত সুন্দর। উপরে কাবা শরীফ, নিচে হলো এখানে কলক টাওয়ার। দেখেন সত্যি আসলে অনেক সুন্দর একটা দৃশ্য, অসাধারণ একটা সময়। এখন দেখেন ফলে আমরা রাতে আসছি, গভীর রাতে আসলাম এখানে, অনেক রাতে। তো এখানে দেখেন কত সুন্দর একটা জায়গা, আসলে সত্যি ফরান জুড়িয়ে যায়। তো এখন আমি উপরে যাবো, উপরে যাই, আপনাদের দেখেন একটা বাস আইতেছে। এখানে নিচে দিয়ে আবার কিন্তু রাস্তা আছে, রাস্তা করা আছে। যে আমরা যে এখানে কিছু বাস আইবো, হাজিরা চলে যাবেন, কলক টাওয়ারে যে হাজিগণ আছেন তারা চলে যাবেন, তাদের সামানগুলো আমরা গাড়িতে উঠে দেবো। তবে বাসে উঠাবো না, গাড়িগুলো উঠাবো একটা দেয়ানাইতে, মানে ছোটো ট্রাক আর কি, ট্রাকটা আসবো, ওইটাতে উঠে দেবো। তো এখানে দেখেন একটা বাস যাইতেছে। তো এখন আমরা একটু পরে আমি উপরে যাবো, তো সবাই আমার সাথে থাকেন, দেখতে থাকেন। উপরে যাই সব কিছু আপনাদের দেখাবো। এখন আমি উপরের দিকে যাইতেছি। এখন এখানে দেখেন এই যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে অনেক লোকজন, সবাই কেউ নামের, কেউ উপরে উঠে। তো আমিও যাই, দেখি। অবশ্যই আমি এখানে যে কাজে আসছি, আমাদের ফোরম্যান, তাকে বলে আসছি আমি টয়লেটে যেতেছি। তো এখানে আমি ক্ষণিকের জন্য দেখি উপরে যাবো। তো আপনাদেরকেও সাথে করে নিয়ে যায়, সবাই দেখতে থাকেন। এখন যাচ্ছি হারাম শরীফের দিকে, কলক টাওয়ার থেকে হারাম শরীফের দিকে যাচ্ছি। সামনে হারাম শরীফ, কলক টাওয়ার নিচের থেকে উঠিয়ে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আসলে সত্যি একটা পবিত্র জায়গা। সে জায়গাতে আসলাম, খুব ভালোই লাগে। অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায়। এখান থেকে সামনে হারাম শরীফে যে কাবাঘর দেখা যায়, এখান থেকে গেটে বরাবর। আর আমরা আসছি যে কলক টাওয়ার, এখানে কাজে আসছি, কাজ করার জন্য। এখানে নিচে যে আন্ডারগ্রাউন্ড, ওইখানে নিচে কাজ করি আমরা, এই যে নিচে। এখন একটু পরে নিচে যাব আমরা, আবার হয়তো উপরে আসলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য। অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায়। মাশাআল্লাহ, আসলে সুবহানাল্লাহ, একদম কাছে কাজে আসলাম, একদম কাবা শরীফের কাছে। যে আমার পিছনে কলক টাওয়ার দেখা যায়। আসলে সত্যি অনেক ভালোই লাগে, এরকম একটা জায়গাতে আসলাম কাজে, খুব ভালো লাগে একটা জায়গাতে কাজে আসাটা। এটা একটা সৌভাগ্যের ব্যাপার। হাজার হাজার মুসল্লি, লাখো লাখো মুসল্লি এখানে।
অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন।